রূপাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে উঠেছে অর্জুন। তাই অর্জুন সব দায়িত্ব কিছু সময়ের জন্য দীপার উপরে দিয়ে চলে গেছে বিদেশ। রূপা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য সব ব্যবস্থাই করে গেছে। ডক্টর স্মিথ যখন দেশে এসেছে তার জন্য, তার কাছে চেক আপের জন্য রূপা সব ডকুমেন্টস ফাইল রেডি করে গেছে। ক্রমশ রূপার শরীর অসুস্থ হতে থাকে, রূপার শরীর খারাপ লাগে। রূপা বুঝতে পারলেও রূপা কিন্তু বাড়ির কাউকে বলতে পারে না, কারণ বাড়ির সবাই জানতে পারলে রূপাকে নিয়ে টেনশন করবে। এরপর ডক্টর স্মিথকে দেখানোর জন্য বেরিয়ে পড়ে অসুস্থ শরীর নিয়ে, হসপিটালে যায় রূপা। এরপর দীপার সন্দেহ হয় রূপার হয়তো শরীর খারাপ লাগছে, তাই দীপা রূপাকে বলছে, রূপা তোমার কি শরীর খারাপ লাগছে? কিন্তু রূপা কিচ্ছু বলে না। একটা সময় দেখা যায় আবারও অচেতন হয়ে পড়ে রূপা, আবার জ্ঞানও হারিয়ে পড়ে রূপা। রূপা মুখে কিচ্ছু বলতে পারছে না। দীপা এটা দেখে খুব ঘাবড়ে যায়, কী করবে কিছুই বুঝতে পারে না। এরপরে ডক্টর স্মিথ এসে রূপাকে চেক আপ করে বলছে রূপা খুব ডেঞ্জারাস কন্ডিশনে আছে, রূপাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কিন্তু এতগুলো টাকা কোথায় পাবে দীপা? এইসব নিয়ে ভাবতে থাকে দীপা। অন্যদিকে দেখা যায় অর্জুন ও রূপার ট্রিটমেন্টের জন্য টাকা জোগাড় করতে থাকে, তবে এতগুলো টাকা অর্জুনের কাছে জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না। তাই ডক্টর সেনগুপ্ত নিজের থেকে সব কিছু গুটিয়ে নিয়ে বাঁচতে পারে না। রুদ্রমূর্তি নেয় দীপা। যেভাবেই হোক রূপার বাবাকে জানাতেই হবে রূপার ঠিক কী কন্ডিশনে আছে। কেমন করে জানাবে সেটাই ভাবতে থাকে দীপা। তখন দীপার মাথায় আইডিয়া আসে, এখন তো সোশ্যাল মিডিয়ায় পারে একমাত্র রূপার বাবাকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য। এরপরে দীপা লাইভ ভিডিও করে, ডক্টর সেনগুপ্ত আপনি যেখানেই থাকুন না কেন, আপনার মেয়ে খুব অসুস্থ, আপনাকে এক্ষুনি আসতে হবে। এদিকে গ্রামবাসীরা দীপার লাইভটা দেখে সূর্যকে বলছে, আপনার ওয়াইফ নাকি এটা, দেখো কী ভিডিও পোস্ট করছে। সূর্য দীপার লাইভটা দেখে বুঝতে পারে যে রূপার অনেক শরীর খারাপ, সূর্যকে দেশে ফিরতেই হবে। এই ভিডিওটা দেখে সূর্য কলকাতায় ছুটে আসে একমাত্র রূপাকে সুস্থ করার জন্য। তাহলে আপনারা এটাই চান তো? প্লিজ কমেন্ট করে জানাও, রূপা যাতে সুস্থ হয়। আপনারা এটাই কামনা করুন।